ব্যক্তি উদ্যোগে বদলে গেল রামের কান্দা বোর্ডিং মার্কেটের যানজটের চিত্র। জনদুর্ভোগ কমাতে মৎস্যজীবী দলনেতা জাহাঙ্গীর আলম ইব্রাহিমের ব্যতিক্রমী উদ্যোগ। প্রশংসায় ভাসছেন স্থানীয়রা। বিস্তারিত দেখুন ভিডিওতে। মুহূর্তেই বদলে গেল গুলিস্তান নবাবগঞ্জ সড়কের রামের কান্দা বোর্ডিং মার্কেটের দীর্ঘদিনের চেনা সেই যানজটের চিত্র। যে সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হতো যাত্রী ও চালকদের, সেখানে এখন বইছে স্বস্তির হাওয়া। কেরানীগঞ্জে এই গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট নিরসনে এগিয়ে এসেছেন মৎস্যজীবী দলনেতা জাহাঙ্গীর আলম ইব্রাহিম। কোনো সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতায় তিনি নির্মাণ করেছেন সড়ক ডিভাইডার। প্রতিদিন এই পয়েন্টে যে পরিমাণ তীব্র যানজটের সৃষ্টি হতো, ডিভাইডার স্থাপনের ফলে তা এখন নেই বললেই চলে। রাস্তার সুশৃঙ্খল পরিবেশ দেখে রীতিমতো অবাক পথচারী ও চালকরা। স্থানীয়রা বলছেন, এই ছোট একটি উদ্যোগ হাজার হাজার মানুষের দুর্ভোগ কমিয়ে দিয়েছে। সাধারণ মানুষের মাঝে জাহাঙ্গীর আলম ইব্রাহিমের এই কাজ এখন ব্যাপক প্রশংসিত হচ্ছে। নেতাকর্মীরা বলছেন, জনগণের সেবায় ভবিষ্যতেও তারা এভাবেই পাশে থাকতে চান। রাজনীতি যখন জনকল্যাণে, তখন চিত্রটা এমনই বদলে যায়। রামের কান্দা বোর্ডিং মার্কেটের এই স্বস্তি যেন বজায় থাকে দীর্ঘকাল, এমনটাই প্রত্যাশা সবার। এটা যেন অনেকটা ভালো হচ্ছে, রোডটাকে রং করতে পারতেছে না, করতে পারতেছে। আগে দামজট বাধা না, খুব ভালো হইতে আছে, আরো সামনে আরো ভালো হইব। অনেক সুন্দর হয়েছে, যানজট একটু কম লাগবো, অনেক ভালো হয়েছে। যাই দিছে অনেক একটা ভালো কাজ করছে। এই ডিভাইস ধরনের মনে করেন যে আপনার যে এই যানজটের থেকে, ঠিক আছে, ভোগান্তি থেকে মানুষ মনে করেন যে সুবিধা পাইছে, ঠিক আছে। আর মনে করেন যে ঠিক আছে যে আমাদের চলাফেরা, ঠিক আছে, মানে গাড়ি ঘোড়া আমরা খুব শৃঙ্খলাভাবে মনে করেন যাইতে পারতেছি, ঠিক আছে, কোনো সমস্যা হয় না, ঠিক আছে। এটা মানে যে খুব উপকার হয়েছে। এই ছাত্র দলের উদ্যোগে এবং জাহাঙ্গীর সাহেবের উদ্যোগে যে কাজটা হয়েছে অনেক ভালো হয়েছে। যানজট সারাদিনে যে যানজট লাগে, হাইটে এবার হইতে পারি না, কিন্তু এইটা হওয়াতে অনেক উপকৃত হয়েছি আমরা। যানজট এখন কম হচ্ছে, মানে ওভারটেক করে কেউ উপরে যাইতেছে না, এক সিরিয়াল আইতাছে। রামের কান্দা যে রাস্তা ডিভাইডেড ছিল না, এবং এই কারণে আমাদের অনেক অসুবিধা হয়েছে। জাহাঙ্গীর মামার উদ্যোগে এবং তার মেঘ পালনের কারণে আজকে আমাদের এই যানজট নেই। আমরা আমাদের কেরানীগঞ্জ থেকে নির্বাচিত 5 বারের জনগণের বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য জনাব আলহাজ আমানুল্লাহ আমান ও তার সুযোগ্য উত্তরসূরি ঢাকা জেলা বিএনপির সংগ্রামী বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ভাই ও সার্বিক সহযোগিতায় যিনি ছিল আমাদের কেরানীগঞ্জ মডেল উপজেলা মৎস্যজীবী দলের সংগ্রামী বিপ্লবী আহ্বায়ক জনাব জাহাঙ্গীর আলম ইব্রাহিম ভাইয়ের সার্বিক সহযোগিতায় আমরা সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল পাশে থেকে আমরা জনগণের এই যানজট ভোগান্তি থেকে যদি কিছুটা হলেও আমরা তাদেরকে একটু রেহাই করতে পেরেছি, আমরা এই কাজটা সম্পন্ন করতে পেরেছি। ইনশাল্লাহ বিগত দিনে আমরা জনগণের পাশে ছিলাম, সার্বিক সহযোগিতায় তাদের পাশে ছিলাম, এবং আগামীতেও আমরা উন্নয়নমূলক কাজ থেকে ধরে এলাকার যত সব উন্নয়নমূলক কাজ ধরে আমরা সবসময় জনগণের পাশে থাকতে চাই, এই আশাবাদী করি। আপনারা আমাদের এই রামের কান্দার যে জ্যামটা, এটা আমাদের দীর্ঘদিন যাবত এই জ্যামের শিকার হচ্ছে মানুষ। তো আমরা চিন্তা করেছি যে এই জ্যামটাকে নিরসনের জন্য কি করা যায়। তো তাৎক্ষণিকভাবে আমাদের নেতা জনাব আলহাজ আমানুল্লাহ আমান এবং ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির সাথে আমরা আলাপ করে তাদের নির্দেশনায় আমি এবং আমার এই ইস্পাহানি ডিগ্রি কলেজের ছাত্রদল, আমার ছাত্রদলের ছোট ভাইরা, তাদেরকে নিয়ে আমি এই কাজটা করেছি। এই কাজটার মাধ্যমে অন্তত কিছুটা হলেও আমাদের এই এলাকার এই জ্যামের যে সমস্যাটা সেটা কমে আসছে, এবং আমি আশা করি যে এইভাবে প্রত্যেকটি এলাকায়, শুধু রামের কান্দার মধ্যে জ্যাম এরকম না বিষয়টা, আমাদের রামের কান্দা বোর্ডিং মার্কেট, রুহিতপুর বাজার এবং কোনাখোলায়, এখানে প্রত্যেকটা জায়গায় প্রতিদিনই মানুষ জ্যামের শিকার হচ্ছে। জ্যামের কারণে মানুষের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। তো এই জ্যামটাকে নিরসনের জন্য আজকে আমরা রামের কান্দা যেভাবে উদ্যোগ নিয়ে এটা আমরা রাস্তা ডিভাইডেড করে 2 সারিতে যত গাড়ি আসতে পারে বা যেতে পারে, সেই কাজটা আমরা করেছি। আমাদের আহ্বান থাকবে যে অন্যান্য যে এলাকার মধ্যে যে সমস্যাগুলো আছে, বিশেষ করে যেটা বললাম, ওই জায়গাগুলোতে তারা ব্যক্তিগতভাবে এবং সামাজিকভাবে সবাই সম্মিলিতভাবে এই উদ্যোগটা যদি নেয়, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আমাদের এই কেরানীগঞ্জ নবাবগঞ্জ দুয়ার এই রাস্তায়, বিশেষ করে আমাদের কেরানীগঞ্জের এই রাস্তার যে জ্যামটা, সেটা নিরসন হবে।
এই অটো রিক্সার কারণে এই রাস্তার মধ্যে বেশিরভাগই জ্যামগুলা ওনাদের কারণে বেশি হয়। এরা এলোপাথালি বিশৃঙ্খলভাবে এরা রাস্তাগুলো ব্যবহার করে, এই কারণে অনেক সমস্যা হয়। তো আমাদের আহ্বান থাকবে যে যারা এখানে যারা ড্রাইভার ভাই আছেন, যারা চালক গাড়ি চালান, যারা তাদের কাছে আহ্বান থাকবে যে তারা যেন বাংলাদেশের যে এই ট্রাফিক আইন, সেই আইনটা মেনে নিয়ে তারা যেন সুশৃঙ্খলভাবে গাড়ি চালায়, তাহলে মনে করেন এটা যানজটটা অনেকটা নিরসন হবে আমি মনে করি।